গেছি, যারা নবীকে চিনে গেছি বেরাদার ইসলাম তারা আল্লাহকে পেয়ে গেছে। যারা আল্লাহ পেয়ে গেছে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবা যারা আল্লাহর ওলি হয়ে যাবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তিনারা নামাজের কথা বলবে, তিনারা রোজার কথা বলবে, তিনারা হজের কথা বলবে, তিনারা যাকাতের কথা বলবে, ইনারাই হলো আল্লাহর ওলি। ঠিক না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও, তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা তোমরা যদি নবী মুস্তাফাকে মোহাব্বত যদি করে নিয়ে অন্ধকার কবরে যাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তোমরাও মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি আল্লাহ বলতেছে সমস্ত ওলিদের মধ্যে নেতা হলো গাউসে পাক, আর সমস্ত নবীদের মধ্যে নেতা হলো আমাদের আখেরি জামানার নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি পবিত্র কোরআন থেকে বাবাজি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যিনারা আল্লাহর ওলি হয়ে যাবে, যিনারা আল্লাহর দোস্ত হয়ে যাবে বাবাজি তিনাদের ইহ জগত ভয় নাই, বড় জগত ভয় নাই। ঠিক না? তাহলে এই ওলিদেরকে মোহাব্বত করতে হবে কি হবে না? কি গো এটা হাত তুলে দেখান। ওলিদেরকে মোহাব্বত করতে হবে। এ বেরাদার ইসলাম মুআদ্দান সামানি কিরাম চমচমাজি আমার গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলা রাহমাতুল্লাহ আলাইহি পায়ের কত ছিল বাবাজি আমার গাউসে পাকের বয়স যখন বাবাজি 8 বছর উম্মুল খায়র ফাতিমা বলছে বলো গো বেটা তুমি তো মক্তবে আমার পেট থেকে তো 1 নয় 2 নয় 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছো বেটা গো মক্তবে 30 পারার হাফেজ হয়ে গেছো। ও বেটা তোমাকে বাগদাদে যেতে হবে। আমার গাউসে পাক বলছে গো মা জননী, ও মা জননী আপনার কাছে একটা আবেদন করব। মা গো আমি তো বাগদাদ যাব তো কার সঙ্গে? উম্মুল খায়র ফাতিমা বলছে বলো বেটা আব্দুল কাদের জিলানী আমাদের পাশের এলাকায় একদল কাফিলারা বাগদাদে যাবে, তাদের সঙ্গে তোমাকেও বাগদাদে পাঠায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মুল খায়র ফাতিমা বলছে বেটা গো বেটা তবে শোনো তুমি সকাল বেলাতে ওই কাফিলাদের সঙ্গে সাক্ষাৎ করে আসো, আর সাক্ষাৎ করার পরে বেরাদার ইসলাম মুআদ্দান সামানি কিরাম আমার উম্মুল খায়র ফাতিমা বলতেছে বলে বেটা আব্দুল কাদের জিলানী তোমাকে উনাদের সঙ্গে বাগদাদে পাঠিয়ে দেব। আমার গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়া কিলা রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি ফজরের নামাজের পর আপনার বাবা চলতে শুরু করেছে। চলতে 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 একটা বাজারের ভিতরে প্রবেশ করেছি। আমার গাউসে পাকের বয়স কত বছর? এটা জোরে বলেন না। আমার গাউসে পাকের বয়স হলো বাবা 8 বছর। আমার গাউসে পাকে খুব খিদা লেগেছে। একটা দোকানের সম্মুখে গিয়ে বলতেছে এ দোকানদার দোকানদার তোমার দোকানের সামনে বিরিয়ানি আছে, পোলাও আছে, ডিম ভাজা আছে, এই দোকানদার তোমার দোকানের খাবার খেতে চাই। দোকানদার বলছে এই ছেলেটা বলো 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 আমি তো খাবার বিক্রি করার জন্য তো দোকান বসিয়েছি, যদি তোমার কাছে পয়সা থাকে খাবার পাবে, পয়সা নাই তো তোমার কার খাবার নাই। বাবাজি মুসলমান ভাইরাও আমার গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি বলছে দোকানদার দোকানদার আমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার করব। সুবহানাল্লাহ। জোর হবে না? সুবহানাল্লাহ। কি থেকে তৈরি করবে বললেন? ভাজা ডিম দোকানের সামনে আছে, বলছে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করো। দোকানদার পাগলা হটো ওখান থেকে, ভাজা ডিম থেকে কোন মুরগির বাচ্চা হয়? আমার গাউসে পাক বলতেছে এ দোকানদার তুমি একবার বলো ভাজা ডিম থেকে যদি মুরগির বাচ্চা তৈরি করতে পারি তাইলে কি তুমি আমার জন্য দোকানের খাবার ফ্রি করবে? বাবা দোকানদার বলছে এ বাচ্চা যদি তুমি ভাজা ডিম থেকে মুরগি
মুরগির বাচ্চা তৈরি করতে পারো আমি তোমার জন্য দোকানের খাবার ফ্রি করে দেব জোর বলেন না সুবহানাল্লাহ আমার গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়াকিলান রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি ভাজা ডিমটাকে হাতে নিয়েছে বাবা হাতে নেওয়ার পর বলছে কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার হয়ে যায় যেমনই বলেছে আল্লাহর কি কুদরত ভাজা ডিম থেকে বাবাজি মুরগির বাচ্চা তৈয়ার হয়ে গেছে এরই নাম হচ্ছে গাউসে পাক আর এখন কিছু দল বাড়িয়ে বলছে ওলিকে মানা যাবে না ওলিদের কাছে যাওয়া চলবে না শোনো বাপের বেটা বাপ যদি হয় তুমি দেখাও কোরআন ও হাদিস থেকে যে ওলির মাজার যাওয়া যাবে না কি গো ঠিক না ওলির মাজার আমরা যাই কি যাই না বলছে ওলির মাজারে চাদর চলা চলবে না বলছে ওলির মাজারে ধূপকাঠি চলা চলবে না তোর আব্বার কবরে দেখা নাকি বলছেন গো হ্যাঁ বাবাজি মুসলমান সুনা মানিকের তারপরে বলে যে 40 করা যাবে না কুল খতম করা যাবে না আবার আর বৌমা যদি আপনার কুল খতম পাঠাইছে ভাত মাত লেতে ঘরের ভিতর লুকুন করে গোশ ভাত খাবে খায় না কি গো বাবাজি মুসলমান সুনা মানিক আসুন আজ আপনাদের সম্মুখে সব রকম কথা বলবো শুনতে রাজি আছেন কে কে শুনবেন হাত তুলেন ইনশাআল্লাহ তবে বাবাজি শোনার পরে একটু আমল করার চেষ্টা করতে হবে ঠিক না বেরাদর ইসলামে যে কিছুদিন আগে দেখেছেন না বলছে খাজা মঈনুদ্দিনের মাজার ভিতরে শিবলিঙ্গ আছে বলছে না হ্যাঁ তো বাবাজি মুসলমান খাজা গরিবে নামাজ তিনি জিন্দা না মুর্দা এটি জোরে বলেন জিন্দা এই ব্যক্তিরা গিয়ে খাজা মঈনুদ্দিনের দরবারেতে গিয়ে শিবলিঙ্গের আপনার কিনা পরিচয় দিতে গিয়ে আমার খাজায়ে খাজগা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি তাদের মুখেতে আগুন দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ দেখেছেন খবর রেখেছেন জি আমার খাজা গরিবে নামাজ এখনো তিনার মাজারে জিন্দা আছে ওলিরা কখনো মরে না তারা জিন্দা আছে থাকবে কাল কিয়ামত পর্যন্ত জিন্দা আছে জোরে বলো সুবহানাল্লাহ নাকি বলছেন জি বেরাদর ইসলাম আসুন আমরা সকলে ওলি আউলিয়াকে মানতে চাই ওলি আউলিয়াকে যদি আমরা মানতে পারি তো মরার পরে জান্নাতি হব কি হব না এটা জোরে বলেন না বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও ওই দোকানদার বলতেছে বলো গো ছেলেটা কি ব্যাপার তুমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করেছো কে তুমি বলো না পরিচয় দাও আমার গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছে এ দোকানদার আমি মায়ের গর্ভেতে পবিত্র রমজান মাসের 1 তারিখে আমি মায়ের গর্ভে থেকে রোজা করে দুনিয়ায় জন্ম হয়েছি সেই হলাম আব্দুল কাদের জিলানী এই দোকানদার আরো কি তুমি পরিচয় নিতে চাও আমি হলাম নবীর বাগানের ফুল জোরে হবে না আমার গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে এ দোকানদার আমি হলাম নবীর বাগানের ফুল দোকানদার বলছে বলো গো গাউসে পাক আমার অন্যায় হয়ে গেছে ভুল হয়ে গেছে আপনি তো আল্লাহর ওলি সমস্ত ওলিদের হলো আপনি নেতা আপনার জন্য দোকানের খাবার ফ্রি করে দিলাম সুবহানাল্লাহ এর নাম হচ্ছে গাউসে পাক গাউসে পাক কার নাম জিনার মুরিদকে আপনার দূর থেকে সাহায্য করতে পারে তার নাম হলো গাউসে পাক জোরে বলবেন না সুবহানাল্লাহ গাউসে পাক কার নাম একজন মহিলার গর্ভে বাবাজি পুত্র সন্তান আছে আমার গাউসে পাক বলতেছে মহিলা যাও তোমার গর্ভে পুত্র সন্তান আছে কাল সকাল বেলাতে কন্যা সন্তান জন্ম দেবে এরই নাম হচ্ছে গাউসে পাক এই ভাবাছে মনে হচ্ছে গাঁজা খায় গাউসে পাক নাকি হ্যাঁ আরে ভাবে না
ভাবছে কি ভাবছে না? কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার খাজা গরিবে নমাজ, আমার গাউসে পাক পীরানে পীর দাস্তেগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলা রাহমাতুল্লাহ আলাই, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম ইমাম হাসান ইমাম হোসাইনের বংশধর এবং খাজা গরিবে নমাজ তিনিও হাসান হোসাইনি বংশধর। জোর হবে না? আসুন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমি এটাই বলতে চাইছিলাম যে গাউসে পাক পীরানে পীর দাস্তেগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলা রাহমাতুল্লাহ আলাইহির বাল্যকালের একটা কি কারামাত। জি, তাহলে বাল্যকালে যদি একটা কারামাত যদি হয় তো তিনি আরো উনার কারামাত আছে। বলতে গেলে বাবা যে কিয়ামত পর্যন্ত বাবা যে তিনাদের কারামাত বলে শেষ হবে না। তো বাবা যে মুসলমান, আসুন আমরা সকলে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানেও আমাদের সকলকে ওলি আউলিয়াকে মুহাব্বত করা তৌফিক দান করে। জোরে বলো আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হর জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ। শুনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি। জোর হবে না? সুবহানাল্লাহ। শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি। তুমি খাজা না এলে অন্ধকারে ডুবি তো সবই। জোর হবে না? তুমি খাজা না এলে অন্ধকারে ডুবি তো সবই। শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি। শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি। সর্বতে সতে বিশি মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলে। সর্বতে সতে বিশি মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন। খাজা যখন পান করিল পিতি রাজা ছুটে এলো। খাজা যখন পান করিল পিতি রাজা ছুটে এলো। শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি। জরকান সুবহানাল্লাহ। জানা বলতেছে ওলি আউলিয়া জিন্দা নাই, চলো প্রমাণ দিয়ে যাই বাবাজি ওলি আউলিয়া জিন্দা আছে না নাই? একটু জোরে বলেন না। এই মাইক ম্যান, আপনি মাইক লাড়বেন না, ইকোটা একটু কম করে দেন। মাইক সুপার বাজছে, ইকোটা একটু কম করুন, তানি হবে। হ্যাঁ বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাই বেরাদার চলো একটা গরিব বাবা মানুষ তিনার বিটির বিয়ে দিবে, কিন্তু 500 টাকার জন্য বিবাহ দিতে পারছে না। ক টাকা? এটা জোরে বলেন না। 500 টাকার জন্য বিবাহ দিতে পারতেছে না। এই গরিবরা আমাদের দুনিয়ার সমস্ত বড় লোকের কাছে গেছি, যাওয়ার পরে বলছো গো ভাই তুমি যদি 500 টাকা সাহায্য করো আমার বিটির বিয়েটা হয়ে যাবে। বাবাজি দুনিয়ার কোন মানুষ বাবা ওই গরিব ভাইটাকে 500 টাকার সাহায্য করে নাও। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, আমার বাবাজি গরিব মানুষটা তিনি মনে মনে চিন্তা করে আল্লাহ ওগো রব্বুল আলামিন আমি কার কাছে যাব, কার কাছে উদ্ধার হব। বাবাজি গরিব মানুষটা মনে মনে চিন্তা করতে করতে বেরাদার আমার খাজা গরিবে নমাজের বাবাজি মাজারে চলে গেছে। মাজারে যাওয়ার পরে ওই গরিব মানুষ
মানুষটা আল্লাহ দরবারে দোয়া করতেছি, বলে আল্লাহ গো আল্লাহ, আমার বিটির বিবাহ দিতে পারি না 500 টাকার জন্য। আল্লাহ গো, আমি খাজা গরিবে নওয়াজের মঈনুদ্দিন চিশতি সঞ্জা রহমাতুল্লাহ আলাইহির মাজারে এসেছি, তিনার দরবারে এসেছি। আল্লাহ তিনার ওসিলা দিয়ে আমাকে 500 টাকার ব্যবস্থা করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি প্রথম দিন গেলেন, দোয়া করলেন, বাবা 500 টাকা পেল না। আমার দ্বিতীয় দিন এসেছে খাজা গরিবে নওয়াজের মাজারে, আসার পরে বাবাজি আল্লাহ দরবারে দোয়া করতেছে, বলে আল্লাহ আল্লাহ গো, এই খাজা বাবার ওসিলা দিয়ে 500 টাকার ব্যবস্থা করে দিন। এত কাঁদাকাটি করলো রে বাবা, কোনো মতে টাকা দ্বিতীয় দিনে পেল না। বাবাজি মুসলমান ভাইরাও, আমার 3 দিনকার দিনে খাজা বাবা দরবারে এসেছে, আসার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ গো, আমি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন আসা হয়ে গেল। আল্লাহ গো, খাজা বাবার ওসিলা দিয়ে আমাকে 500 টাকার ব্যবস্থা করে দিন। যখন বাবা দোয়া করেছেন, 3 দিন ধরে দোয়া করলো, কিন্তু বাবা 500 টাকা পাওয়া গেল না। বাবাজি তিনি কি করেছেন, গরিব ভাইটা একটা লাঠি নিয়ে বাবাজি আমার খাজা মঈনুদ্দিনের মাজারে 3টা লাঠির বাবা বাড়ি দিয়েছে। বাড়ি দেওয়ার পরে আপনার কি না মন খারাপ করে চলে গেছি। যেতে যেতে বাবা রাস্তার মাঝে একজন মাথায় আছে পাগড়ি, মুখে আছে দাড়ি, গায়ে আছে বাবা একটা সাদা জামা। বেরাদুল ইসলাম তিনি বলতেছে, এই গরিব ভাই, তোমার মুখটা শুকনো কেন, কি হয়েছে বলো বলো। তখন গরিব জন বলতেছে, বলো আল্লাহর ওলি, তবে আপনি শুনেন, আমি এসেছি এই কারণের জন্য, এই যে খাজা বাবার দরবারে এসেছে, আল্লাহর কাছে আমি দোয়া করেছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে 500 টাকা জানো আমি পেলাম না। বেরাদুল ইসলাম সামানিকরাম, যখন বাবাজি এই কথা বলার পরে যিনার মাথায় আছে পাগড়ি, মুখে আছে দাড়ি, গায়ে আছে লম্বা জামা, তিনি বলতেছে, গো গরিব ভাই, তবে শোনো শোনো শোনো, আমি তোমাকে 500 টাকা দিতে চাই, তুমি কি নিবা নাকি? গরিবটা বলছে, না আপনার কাছে নিব না, আমি খাজা বাবার দরবারে গেলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আমি তো 500 টাকা পেলাম না। তিনি বলতেছে, তুমি আমার কাছ থেকে নাও। তখন গরিব মানুষটা বলতেছে, বলে আপনার পরিচয় কি, আপনার নাম কি, আপনার বাড়ি কোথায় বলুন, যতক্ষণ পরিচয় না দেবেন আপনার 500 টাকা নিতে পারবো না। বাবাজি মুসলমান ভাইরাও, তিনি বলতেছে, বলে গো গরিব ভাই, তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমার কাছে একটা আবেদন করব, আমার বাড়ি ঘর আমার নাম জানতে হবে না, তোমার 500 টাকার দরকার, 500 টাকা নিয়ে গিয়ে তোমার বিটির বিবাহটা দাও। তখন তিনি বলতেছে, বলে না আমি নেব না, আপনার যদি পরিচয় দেন তবে আপনার কাছে 500 টাকা নেব। তিনি যিনার মাথায় আছে পাগড়ি, মুখে আছে দাড়ি, আপনার গায়ে আছে লম্বা জামা, তিনি বলছেন, গো গরিব ভাই, তুমি তার দরবারে 3 দিন পর্যন্ত এসে আল্লাহর কাছে দোয়া করেছো, আমি হলাম সেই খাজা মঈনুদ্দিন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। বাবাজি মুসলমান ভাইরাও, তিনি বলতেছে, আমি হলাম খাজা মঈনুদ্দিন। বলতেছে, আমার তো বিশ্বাস হয় না। বলে, কেন বিশ্বাস হবে না? এ গরিব ভাই, তুমি মাজারে 3টা লাঠির বাড়ি দিয়েছো, দেখো দেখো দেখো, আমার পিঠে 3টা লাঠির দাগ আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পেছনকার জামাটা হটাইয়া দেখতেছি বাবা 3টা লাঠির দাগ। তাইলে এখানে বোঝা গেল আল্লাহর ওলিরা জিন্দা আছে। ঠিক কিনা বলেন? আর এরা 2 পাতা 4 পাতা পড়ে বলছে আল্লাহর ওলির মাজারকে ভাঙা ফেল। বুঝছে না, বুঝছে না? জি বাবাজি মুসলমান, আল্লাহ বলতেছে, শোনো, তোমরা ওলিদের সঙ্গে কখনো বেয়াদবি করতে যেও না, আর ওলিদের সঙ্গে যদি তোমরা বেয়াদবি করে নাও, মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত তোমার দেখা নসিবে জুটবে না। নাকি বলছে? হ্যাঁ, বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, আসুন তাহলে আমরা ওলি আউলিয়াকে মোহাব্বত করতে চাই কি চাই না? ওলি আউলিয়া জিন্দা আছে না নাই? এটা হাত তুলে বলেন ইনশাআল্লাহ। বাবাজি মুসলমান সোনামানিক, চলুন আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজা রাহমাতুল্লাহ আলাইহি তিনার আরেকটা অলৌকিক ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরবো। আর একটা বাবাজি একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দূর পড়ুন, আল্লাহুম্মা মাওলানা
মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से लिखलो पाक नामे মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি এক পণ্ডিতের বেটি পণ্ডিত, মন দিয়ে শুনবেন, আমার খাজা মঈনুদ্দিনের পাওয়ার কথা শুধু দেখেন। এক পণ্ডিত তাদের দেবদেবতার পায়ের কাছে প্রত্যেকদিন বাবা দুধ ঢালতে যায়। একদিন পণ্ডিতের বেটি বলছে, আব্বা গো, আপনি তো প্রত্যেকদিন যান, কোনদিন আমাদের দেবতা দুধ পান করে না। ও আব্বা, আমাকে আজকে দেন, আমাদের দেবতাকে দুধ পান করাবো। পণ্ডিত বলতে, বেটি রে, আমি 100 বছর ধরে আমাদের দেবদেবতার পায়ে দুধ ঢাললাম, কোনদিন দুধ পান করা দেখলাম না। তুমি একদিন যাওয়ার পরে কেমন করে দুধ পান করাতে পারো? যখন বাবাজি এই কথা বলেছি, বলার পরে বলছে, আব্বা গো, আপনি আমাকে দিন, আমি একটা বাটিতে করে দুধ নিয়ে গিয়ে আমাদের দেবতাকে দুধ পান করাবো। এদিকে পণ্ডিতে বাবা তিনার বেটিকে এক বাটি দুধ দিয়েছে। দুধ দেওয়ার পরে বাবাজি তিনাদের দেবতার কাছে গিয়ে বলতেছে, এ দেবতা, দুধ খা, দুধ খা, দুধ খা, জীবন খাই না। কে? পণ্ডিতের বেটি এক বাটি দুধ লেগেছে, তার দেবতার কাছে গেছে, এই দেবতা, দুধ খা, দুধ যদি না খাস, তোর মাথার গোড়াতে, তোর পায়ের গোড়াতে আমার মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্ত বের করে দেব, আমার জীবন শেষ করে দেব, তোকে দুধ পান করতে হবে, দুধ পান করতে হবে। বাবাজি কোনো মতে বাবা দেবতা দুধ পান করতে পারবে নাকি? কি গো, পারবে? কত দেবতা দুধ পান করতে পারবে? পারবে না। কিন্তু বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম সূরা মানিকেরাও কোনো মতে বাবা দুধ পান করে না। পণ্ডিতের বেটি দেবতার পায়ের কাছে বাবাজি পাতন ছিল, জোরে জোরে মাথাটাকে আপনার মারতে আছে, আর রক্ততে বাবা রক্ততে আপনার বন্যা বয়ে গেল। কিন্তু বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম ওই রাস্তা দিয়ে আমার খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সানজার রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাস্তা দিয়ে চলে আসতেছেন। দেখতেছে বাবা, লক্ষ্য করে, কি ব্যাপার, মহিলাটা ওনাদের দেবতার কাছে কেন মাথা ফাটিয়ে ফাটিয়ে কেন রক্ত বের করতেছে? একবার যেহেতু দেখে আমার খাজা মঈনুদ্দিন কে বলছে, কি ব্যাপার, তুমি এই জায়গাতে মাথা ফাটাচ্ছ কেন? পণ্ডিতের বেটি বলছে, হুজুর গো, আমি মাথা ফাটাচ্ছি এই কারণ জন্য, আমাদের যেই দেবতার আমরা পূজা করি ওই দেবতাকে আমি বলতেছি দুধ পান করো, এই কোন মতে দুধ পান করে না, দুধ পান করে না, তারই জন্য আমার জীবনটা শেষ করে দিব। আমি আব্বার কাছে অর্ডার করেছি, আব্বার কাছে আমি বলেছি, দেবতা যদি দুধ পান না করে আমি বাড়িও ফিরবো না। ওগো হুজুর, আমাদের দেবতা দুধ পান করে না। এদিকে আমার খাজা মঈনুদ্দিন বলছে, মূর্তি, তোর ভক্তর দুধ পান কেন করছিস না? কিসের জন্য করবি না? তোর ভক্ত তোর জন্য মাথা ফাটিয়ে দিল, শরীরের রক্তকে আপনার ছাড়াবাড়া করে দিল, তোর জন্য জীবন দিতেছে, কেন দুধ খাবি না বল? কিসের জন্য খাবি না? খাবি না বাবা, কোনো মতে খাই না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এদিকে আমার খাজা মঈনুদ্দিন বলছে, পণ্ডিতের বেটি, তবে শোনো গো শোনো, তোমাদের দেবতা কোনদিন দুধ পান করতে পারে না, মূর্তিরা কখনো খেতে পাই না। এদিকে পণ্ডিতের বেটি বলতে যে যদি না খায় আমি জীবনটা শেষ করে দেব। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এদিকে আমার খাজা মঈনুদ্দিন তিনি বাবাজি মূর্তির কানটা ধরে বলছে, দুধ খা। আমার খাজা মঈনুদ্দিন মূর্তির কানটা ধরে দুধ খা। অমনি বাবা যে দুধ খেতে লেগেছে। কি গো, এটা জোর হবে না? কার কথায় খাচ্ছেন?
আমার খাজা মঈনুদ্দিনের কথাই কানটা ধরেছে, বলছে দুধ খা। অমনি বাবা যে দুধ খেতে লেগেছে বাবা, তখন পণ্ডিতের বেটি এত খুশি বাবা, সকলকে বাবাজি তাদের আপনার কিনা পণ্ডিতদেরকে গিয়ে বলে দিল। তার আব্বাকে বলছে, আব্বা গো তোমরা 100 বছর ধরে পূজা করেছো, দুধ ঢেলেছো, কোনোদিন দুধ খাই না। আমি তোমার পণ্ডিতের বেটি, আজকে আমাদের দেবতা দুধ পান করেছে। এদিকে পণ্ডিত বলছে, বেটির এই কথা বলো না, আমাদের দেবতা দুধ পান করতে পারে না, আমাদের দেবতা দুধ পান করতে পারে না। বলে, আব্বা গো আমি নিজের চোখে দেখেছি আমাদের দেবতা দুধ পান করেছে। যখন বাবাজি এই কথা বলো, সমস্ত বাবাজি আপনার পণ্ডিতেরাও আপনার দেবতার কাছে আসার পরে পণ্ডিতের বিটিকে ডেকে নিয়ে এসেছে। চলো তো যাই দেখি, তুমি বলেছো আমাদের দেবতা দুধ পান করে, আজকে গিয়ে দেখবো তুমি দুধ পান করাতে পারো কিনা। পণ্ডিতের বেটি আবার এক বাটি বাবা দুধ নিয়ে গেছে, তার পায়ের গোড়াতে রেখেছে। রাখার পরে বলছে, দেবতা দুধ খাই না। কি গো খাই না, কোনো মতেই খাই না। বলছে, খালিকে তো খুব খালি, আজকে না খাবি না, কোনো মতে খাই না। এদিকে পণ্ডিতের বিটি বলতেছে, দেবতা কালকে তুই খালি আমাকে এতগুলি মানুষের সামনে তুই কি অপমান করাবি, লে দুধটা খা, দুধটা খাও। যখন বাবা যে কথা বলা, কোনো মতে দুধ পাই নাও। বেরাদার পণ্ডিতের বিটি বলতেছে, মূর্তি রে কালকার হুজুরটাকে ডাকবো নাকি? জোরে বলেন না, কালকার হুজুরটাকে ডাকবো নাকি? যেমন কালকার হুজুরের কথা বলেছে, আবারও ভয় বাবা দুধ পান করতে লেগেছে। সমস্ত আপনার বেদিন কাবেরেরা জানা বাবাজি পূজারীরা তারা বলছে, এ পণ্ডিতের বেটি কালকার হুজুর মানে কে? বলছে, গো তোমরা শুনে নাও, কালকে আমি এই জায়গাতে দুধ নিয়ে এসেছিলাম, আমার মাথা ফাটিয়ে বুকে রক্ত ঝরাইয়া কোন মতে আমাদের দেবতা দুধ পান করলো না। এই রাস্তা দিয়ে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সালদার রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন এসেছেন, আসার পরে যখন কান ধরেছে দুধ পান করতে লেগেছে। সমস্ত কাফিরেরা বলছে, রে পণ্ডিতের বেটি ওই হুজুরের কাছে নিয়ে চল। জোরে বলেন। সমস্ত বেদিন কাফিরদের কি বাবাজি আমার খাজা মঈনুদ্দিনের কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলছে, হুজুর গো আমরা 100 বছর ধরে আমরা মূর্তির পূজা করলাম, আমরা কোনোদিন দুধ খাওয়াতে পারলাম না, আপনি একদিনই দুধ পান করাইয়া দিয়েছেন। এই মূর্তি পূজা সঠিক নয়, আপনি যার ইবাদত করেন সেটাই হলো সঠিক। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, करमते खाजा गरीब नवाज জিন্দাবাদ, नारे तकबीर আল্লাহু আকবার, नारे रिसालत। রাসূলুল্লাহ। সমস্ত পূজারীরা বলছে, গো খাজা মঈনুদ্দিন আমরা এতদিন ভুল পথে ছিলাম, আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানায় না। বাবাজি মুসলমান যেই খাজা গরিবে নওয়াজ ভারতবর্ষতে যদি না আসতো রে বাবা, আমরা কোরআন চিনতে পারতাম না, আমাদের মাথায় পাগড়ি টুপি এটাও বাবা পেতাম না, আমাদের মুখে দাড়ি এটাও পেতাম না, কোরআন হাদিস ইজমা কিয়াস এগুলা বাবা কিছুই পেতাম না। আমরা পেয়েছি খাজা বাবার ওসিলা দিয়ে। আর এখন এই দল বলছে ওলি মানা যাবে না, একে জুতার বাড়ি পিটা দরকার আছে না নাই? কি গো বাবাজি মুসলমান সুরা মানিকেরাও, চল আমার খাজা মঈনুদ্দিনের আরেকটা আপনাদেরকে ঘটনা শোনায় রে বাবা। একদিন আমার খাজা মঈনুদ্দিন চিশতি সালদার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি ইসলাম প্রচার করার জন্য রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। বেরিয়ে যাবার পরে কিছু আগুনের পূজারে বাবা 100 বছর ধরে বাবা কাঠ জ্বালিয়ে তারা পূজা করে, আগুনের পূজা করে। আমার খাজা মঈনুদ্দিন চলতে চলতে বাবাজি এক জায়গা দেখতে অনেক মানুষ দেখা যায়। আমার খাজা মঈনুদ্দিন ওই জায়গা থেকে হাজির হয়েছে। হাজির হয়ে যাবার পরে বলতেছে, তোমরা শুনে না, তোমরা এই জায়গায় কি করো? সমস্ত বেদিন কাফিররা বলতেছে আমরা আগুনের পূজা করি। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, তোমরা আগুনের পূজা কত বছর ধরে করো? বলছে 100 বছর ধরে করি। তাইলে শোনো শোনো আমার কথা কয়েকটা তোমরা শোনো। বলে, কি কথা? তোমরা যদি আগুনের 100 বছর ধরে পূজা করো, তাইলে তোমাদের আগুন তো বশ হয়ে গেছে, আগুনের ভিতরে তোমরা ঢুকলো পরে তো পড়বে না। সমস্ত আগুনে পূজা, তাই কখনো হয়? আগুন পোড়াবে না?
যখন এই কথা বলেছে বেরাদুল ইসলাম ওই জায়গাতে একটা মহিলার বাবাদের 3 মাসের বাচ্চা একটা মহিলার কোলে ছিল। আমার খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সান্দা রাহমাতুল্লাহ আলাই বাবাজি ওই মহিলার কাছে বাচ্চাটা নিয়ে আমার খাজা মঈনুদ্দিন জ্বলন্ত আগুনের ভিতরে ঢুকে গেছে। জ্বলন্ত আগুনের ভিতরে ঢুকে গেছে। এই মহিলাটা বেটা বেটা করে কান্না করতেছে, বেটা বেটা করে কান্না করতেছে। বলে একটা ফকির বাবা আমার বেটাকে নিয়ে চলে গেল আগুনের ভিতরে, এটা কেমন করে হতে পারে? না না না, আমার বেটা আর বাঁচবে না। এদিকে বাবা সমস্ত আগুনের পূজারীরা বলতেছে, বলে শোনো এ ফকির বাবা বাঁচবে না, বাচ্চা বাঁচবে না। মহিলাটা আরো বাচ্চার জন্য যত্তর কান্না দিতেছে। আমার কত বড় একটা সাদের বেটাও, সেই বেটাকে নিয়ে গেল আগুনের ভিতরে, আর ফিরে আসবে না। বহুক্ষণ পর আমার খাজা মঈনুদ্দিন বাচ্চাটাকে নিয়ে জিন্দা আগুন থেকে বেরিয়ে আসতেছে। এটাই হচ্ছে ওলিদের পাওয়ার, আর এটাই হচ্ছে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওলিদেরকে দান করেছে। জোরে বলেন নাকি বলছেন? জি বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যেন সকলে ওলিকে যেন মুহাব্বত করতে পারি, ঠিক কিনা বলেন? মুহাব্বত করব তো? জি বেরাদুল ইসলাম আপনাদেরকে একটা কথা বলে যাই, যেই ওলি যদি কোনো আপনার ভন্ডা পীর এসে যদি বলে, ডাইরেক্ট আমরা সুন্নিরা বলবো, কোন ভন্ডা ওলি এসে যদি বলে যে আমার হাতে বায়াত হও, তোমাকে নামাজ পড়া লাগবে না, কোন কেউ যদি এসে বলে আমার হাতে বায়াত হও, তোমাকে রোজা করা লাগবে না, ওকে জুতার বাড়ি পিটতে হবে। বুঝতে পেরেছেন? জি জুতার বাড়িটাকে পিটতে হবে। আরে ওলি যারা হবে নামাজের কথা বলবে, ওলি যারা হবে রোজার কথা বলবে, ওলি যারা হবে যাকাতের কথা বলবে, ওলি যারা হবে আপনার কি না কিয়াসের কথা বলবে, ওলি যারা হবে কোরআনের কথা বলবে, ওলি যারা হবে হাদিসের কথা বলবে, ওলি যারা হবে জান্নাতি দলের কথা বলবে, ওলি যারা হবে জান্নাতের পথও দেখাবে। জোর হবে না? জি বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, আসুন আমরা সকলে ওলি আউলিয়াকে মুহাব্বত করতে চাই, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবে। তাই কবি বলতেছে আল্লাহ ওলি ছাড়া নবী পাবে না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না, আর নবী ছাড়া খোদা পাবে না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না। আল্লাহ বলেন কোরআন পাকে যে জল পেতে চাও আমাকে, জোর হয় না? আল্লাহ বলেন কোরআন পাকে যে জল পেতে চাও আমাকে, ধর গিয়া নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না, নবী ছাড়া খোদা পাবে না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না, ঠিক না? দুনিয়া চাই খোদাকে রাজি, আমার খোদা চায় নবীকে রাজি, দুনিয়া চাই খোদাকে রাজি, আমার খোদা চাই নবীকে রাজি, এত তো বুঝা গেল না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না। জোরকান সুবহানাল্লাহ। তাইলে বলুন ওলি কি বাবা এমনি হওয়া যায়? কি গো ওলি এমনি হওয়া যায়? ওলি হতে গেলে বাবা বহুত পরিশ্রম করতে হয়, না করতে হয় না? এটা কথা বলেন না বাবা? আচ্ছা ঘুমাচ্ছেন নাকি? শেষ করবো? হ্যাঁ এটা কথা বলতে হবে বাবা, যে ওলিরা কখনো এমনি ওলি হয় না বাপ। এমনি ওলি হবে?
বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকের চরণ বাবা একজন আল্লাহর ওলি ছিল বাবাজি, তার নাম হলো ফরিদউদ্দিন গঞ্জে সাকার। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ফরিদউদ্দিন গঞ্জে সাকার বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকের, তিনি বাবাজি ছোটবেলাতে বাবা চিনি খেতে মোহাব্বত করত, চিনি খেতে বাবা ভালোবাসতো। তিনার মা বলতেছে, বলে আল্লাহ গো, আমার বেটাকে নামাজ পড়া ধরাবো, আমার বেটাকে নামাজের কথা বলবো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাই আপনাদেরকে বলতে চাই, ও মা কালা শুনে যান মারাতের বেলা মা জননীরাও, যদি নবীকে মোহাব্বত করতে চান বাবা, ওলি আউলিয়াকে মোহাব্বত করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সোনা মানিকেরাও, বেরাদার যখন বাবা এই কথা বলার পরে ফরিদউদ্দিন গঞ্জে সাকার তিনি বেরাদার ইসলাম কঠিন চিনি খেতে ভালোবাসতো। তিনার মা জননী বলছে, বেটা বেটা গো বেটা, নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায়, ও বেটা কাল থেকে তুমি নামাজ পড়া ধরবে। তিনার বেটা ফরিদউদ্দিন গঞ্জে সাকার তিনি বলছে, বলে মা, ওগো মা জননী, আমি তো কাল থেকে ফজর থেকে নামাজ পড়া ধরবো। ওগো মা জননী গো, যদি নামাজ পড়ে চিনি পাওয়া যায়, আমি কোনদিন নামাজ কাজা করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফরিদউদ্দিন গঞ্জে সাকার তিনি বাবাজি কি করলেন বাবা, এক পা দুপা করে ফজর যখন আজান হলো, আজান হওয়ার পরে তিনা মা বলতে, বেটা ফরিদ, ফজরের আজান হয়ে গেছে, জলদি করে তাড়াতাড়ি করে উঠে যাও, জলদি করে তাড়াতাড়ি করে উঠে যাও। উঠে যাওয়ার পরে ফজরের নামাজটা আদায় করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো বাবাজি মুসলমান, আমরা ওলি আউলিয়াকে মোহাব্বত করতে কে কে রাজি, একটু হাত তুলে দেখান তো বাবজি। সুবহানাল্লাহ। ওলি আউলিয়াকে আমরা মোহাব্বত করি। আচ্ছা বাবাজি, ওলি আউলিয়ার মোহাব্বতে আমার 10টা বাই 2000 টাকার হবে না? এই মাদ্রাসার নামে আছে না? 2000 টাকা ওলি আউলিয়ার মোহাব্বতে। কোন ভাই নাই? ওলি আউলিয়ার মোহাব্বতে বাবা আপনারা বললেন, হাত তুলে বললেন যে আমরা ওলি আউলিয়াকে মোহাব্বত করি। বাবা যে মাদ্রাসাকে